নমস্কার স্টুডেন্ট, শুভ্র টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আমরা ফিরে এলাম মাধ্যমিকের আর একটি জীবনবিজ্ঞানের এমসিকিউ সেট নিয়ে। চলো সেটটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে বনচারাল পার্শ্বপত্রকে, বনচারাল যে উদ্ভিদ আছে তার পার্শ্বপত্রকে যে ধরনের চলন দেখা যায় তাকে কি বলা হয়? প্রকরণ চলন। প্রকরণ চলন। নেক্সট দেখো, দ্বিতীয় প্রশ্ন দিয়েছে সবচেয়ে দীর্ঘ করটীয় স্নায়ুটি হলো, সবচেয়ে দীর্ঘ করটীয় স্নায়ুটি হলো, অপশান দিয়েছে দেখো ভেগাস, ফেসিয়াল, অডিটরি, অপটিক। তাহলে অপশান হবে ভেগাস স্নায়ু হচ্ছে সবচেয়ে দীর্ঘ। এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে দশম করটীয় স্নায়ুর নাম কি? তখন উত্তর হবে কিন্তু ভেগাস। মনে রাখবে, ভেগাস দশম করটীয় স্নায়ু হিসাবে আমাদের শরীরে বিদ্যমান। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, দেহে গ্লুকোজের মাত্রা কমে গেলে, দেহে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লুকোজকে স্বাভাবিক মাত্রায় আনতে সাহায্য করে ইনসুলিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন না থাইরক্সিন? না, গ্লুকোজের মাত্রা স্বাভাবিক আনতে সাহায্য করে গ্লুকাগন হরমোন। মনে রাখবে, গ্লুকাগন হরমোন। নেক্সট আছে দেখো, সঠিক জোটটি লেখো। প্রথম অপশান দিয়েছে অ্যামিবা পুনরুৎপাদন। দেখো, এটা ভুল অপশান। অ্যামিবা হচ্ছে বিভাজন, দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। নেক্সট দেখো, স্পাইরোগাইরা রেণু উৎপাদন, এটা সঠিক। স্পাইরোগাইরা রেণু উৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে। নেক্সটটা দেখো হাইড্রা কর্কোদ্গম। দেখো, এখানে দুটো অপশান সঠিক হবে। হাইড্রাও কিন্তু কর্কোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে। আর লাস্ট অপশান দেখো প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া করে পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার। তাহলে এখানে স্পাইরোগাইরা রেণু উৎপাদন এবং হাইড্রা কর্কোদ্গম দুটো অপশানই সঠিক হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? দেখো, ডিএনএর গঠনগত উপাদান নয় কোনটি? না, ফসফেটমূলক, ডিঅক্সিরাইবোজ শর্করা, অ্যাডিনিন, এই তিনটে ডিএনএর গঠনগত উপাদান। ইউরাসিল কিন্তু ডিএনএর গঠনগত উপাদান নয়। নেক্সট দেখো, কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়? দেখো, কোষ বিভাজন, কোষীয় বিভেদন, কোষের আকার বৃদ্ধি, আর কোনোটিই নয়। নতুন অঙ্গের সৃষ্টি হয় কোষীয় বিভেদন প্রক্রিয়ায়, কোষীয় বিভেদন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়। দেখো, 7 নম্বর কোশ্চেন, অ্যালিল শব্দটির প্রবর্তক, অ্যালিল শব্দটির প্রবর্তক। প্রথম অপশান জোহানসেন, দ্বিতীয় বেটসন, তৃতীয় মেন্ডেল, আর চতুর্থ ওপারিন। তাহলে অ্যালিল শব্দটির প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী বেটসন। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, দুটি বড় হাতের বি এবং দুটি ছোট হাতের আর জিনোটাইপযুক্ত গিনিপিগ দেখা যায়। দেখো, দুটো বড় হাতের বি থেকে আমরা একটা বড় হাতের বি পাবো, দুটো ছোট হাতের আর থেকে একটা ছোট হাতের আর পাবো। তাহলে কটি হবে এখানে অ্যান্সার? একটি। 9 নম্বর প্রশ্ন দেখো, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, যেটাকে পিটিসি বলা হয়, এটাও একটা প্রশ্ন যে পিটিসির ফুল ফর্ম কি? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। ফ্যাক্টর হলো ফ্যাক্টর 9, মনে রাখবে, এটা হচ্ছে ফ্যাক্টর 9। স্ট্যামিনোট, যে উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশর, সেটি হলো কলা, কাঁঠাল, শতমূলী না কালকাসুন্দা? এখানে উত্তর হবে কালকাসুন্দা, মনে রাখবে। আর যদি শতমূলী হতো তখন উত্তর হতো পিস্টিলোড। স্ট্যামিনোট কালকাসুন্দা আর পিস্টিলোড হচ্ছে শতমূলীর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয়? নিচের কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয়? প্রাকৃতিক নির্বাচন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, নেক্সট হচ্ছে প্রকরণ, আর অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে দেখো, এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়, বিজ্ঞানী ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়। 12 দাগের কোশ্চেন দেখো, ক্যাকটাসের পাতায় রূপান্তর হওয়া একটি কি অভিযোজন? না, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, অঙ্গ সংস্থানগত অভিযোজন। নেক্সট দেখো, নিচের কোন রোগটি জল দূষণের সঙ্গে সম্পর্কিত নয়? দেখো, টাইফয়েড, ব্রঙ্কাইটিস, ব্ল্যাক ফুট ডিজিজ, আর অ্যাসকারিয়েসিস। দেখো, এই যে ব্রঙ্কাইটিস, এটা হচ্ছে বায়ু দূষণের সঙ্গে এই রোগটি সম্পর্কিত, মনে রাখবে, ব্রঙ্কাইটিস বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। 14 নম্বর প্রশ্ন দেখো, কোন গাছ পুনরুদ্ধারের জন্য জেএফএম চালু হয়?
দেখো অপশান আছে আম, মহুয়া, শাল, পলাশ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে শাল গাছ। জেএফএম হচ্ছে শাল গাছ সংরক্ষণের জন্য মেদিনীপুর জেলায় চালু হয়েছিল, মনে রাখবে মেদিনীপুর জেলায়। নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন, কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয় না? দেখো সিকিম, কাশ্মীর, নেপাল, অরুণাচল প্রদেশ। দেখো রেড পান্ডা সংরক্ষণ করা হয় না কাশ্মীরে, মনে রাখবে কাশ্মীরে রেড পান্ডা সংরক্ষণ করা হয় না। এখানেই আজকের সেট শেষ হলো। পরের দিন আমরা আবার নতুন সেট নিয়ে ফিরে আসব। নমস্কার।